জুলাই গণঅভ্যুত্থানের 18 মাস পর প্রিয়জনের কবর খুঁজে পেল 8 পরিবার। রাজধানীর রায়েরবাজার কবরস্থানে আদরের সন্তানের দেখা মিলল কবরে। রায়েরবাজার কবরস্থানে 8 পরিবারকে তাদের স্বজনের কবর বুঝিয়ে দেওয়া হয়। এ সময় সিআইটি প্রধান জানান, এখানে পাওয়া অধিকাংশ মরদেহেই মিলেছে বুলেট। স্বজন থাকার পরও জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় রায়েরবাজার সংলগ্ন কবরস্থানে। প্রিয় সন্তান কিংবা ভাইয়ের মরদেহ ছুঁয়ে দেখার ইচ্ছে পূরণ না হলেও 18 মাস পর মিলেছে তাদের পরিচয়। সোমবার জুলাই শহীদদের গণকবর থেকে তোলা 8 জনের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। গণকবরের সামনে আনুষ্ঠানিকভাবে স্বজনদের কাছে কবরগুলো বুঝিয়ে দেয়া হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। এত লেট কইরা ঠিকই আমার ছেলের আন্টি করে আমার দেখাইলো, যদি আগে দেখাইতো তো আমার শরীরের আমি দিন দিতে লাস্ট তো পাইতাম তাজা। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেয়ারিশ ভাবে দাফন করা হয়েছে, তারা কেউ বেয়ারিশ না। সিআইডি বলছে, জুলাই আন্দোলনে 114 অজ্ঞাতনামা একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ব্যক্তির মরদেহ এই কবরস্থানে দাফন করা হলেও পরিচয় মিলেছে মাত্র 8 জনের। বাকিদের ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হয়েছে বলেও জানায় সিআইডি। 114 জনই জুলাই যোদ্ধা না, এখানে ছোট্ট বেবিও আছে, কিন্তু রোড অ্যাক্সিডেন্ট আছে, 20 পানে আত্মহত্যা। বাট আমাদের কিছু করার ছিল না, যেহেতু ওই টাইমটা ধরে, ওই এনক্লেভ ধরে আমাদের সকলকে উঠাতে হয়েছে। এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা জানান, মরদেহ আন্তর্জাতিক মানদণ্ড মেনে উত্তোলন করা হয়েছে। অজ্ঞাতদের পরিচয় শনাক্তের এই অভিজ্ঞতা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য মামলাতেও কাজে লাগানো যেতে পারে। এই কঠিন ও সংবেদনশীল কাজটি সম্পন্ন করতে সিআইডি, ফরেনসিক, ডিএনএ ও মেডিকেল টিমগুলো অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। এক বিরাট অভিজ্ঞতা ও সক্ষমতা অর্জন করেছে। আমি প্রত্যাশা করব যে অন্যান্য পুলিশি তদন্ত এবং অনুসন্ধান প্রক্রিয়ায় এই অভিজ্ঞতা যেন কাজে লাগানো হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।